মাত্র 1 সেকেন্ড। আমরা তো চোখের পলকেই কাটিয়ে দিই, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই এক পলকে আমাদের গ্রহে ঠিক কি ঘটে যায়? এই যে আমরা কথা বলছি ঠিক এই মুহূর্তে প্রতিটা সেকেন্ডে পৃথিবীতে 4 জনেরও বেশি নতুন শিশু জন্ম নিচ্ছে। ভাবুন তো একবার, প্রতি সেকেন্ডে কতগুলো নতুন গল্প শুরু হচ্ছে, কত নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার দেখুন, জীবনের এই শুরুর ঠিক উল্টো পিঠে প্রতি সেকেন্ডে প্রায় 2 জন মানুষ আমাদের ছেড়েও চলে যাচ্ছেন। এই যে জন্ম আর মৃত্যুর সহজ হিসাব, এটাই কিন্তু আমাদের পৃথিবীর ভবিষ্যৎটা ঠিক করে দেয়। তাহলে এই জন্ম-মৃত্যুর খেলার শেষ ফলটা কি দাঁড়ালো? প্রতিদিন আমাদের এই গ্রহে প্রায় 1,80,000 নতুন মানুষ যোগ হচ্ছে। মানে বিষয়টা এমন যে প্রতিদিন পৃথিবীতে একটা করে নতুন ছোটখাটো শহর তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই যে সংখ্যাগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু সব জায়গায় একরকম নয়। কিছু কিছু দেশের চিত্র এতটাই আলাদা যা আমাদের ধারণাকেও চমকে দেয়। বিশ্বজুড়ে যদি গড় হিসাবটা দেখি, তাহলে প্রতি একজনের মৃত্যুর বিপরীতে প্রায় 2.5টা শিশু জন্মায়। তার মানে কি, জনসংখ্যা বাড়ছে, আর বেশ দ্রুত গতিতেই বাড়ছে। এটাই হলো মূল কারণ। তবে এই গড় হিসাবটা কিন্তু পুরো বিশ্বের গল্প বলে না। যেমন একদিকে আছে নাইজার, যেখানে জন্মহার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। আবার অন্যদিকে আছে জাপান, যেখানে প্রতি একটা জন্মের বিপরীতে প্রায় 2টো মৃত্যু ঘটছে। মানে ওদের জনসংখ্যা আসলে কমছে। কি অদ্ভুত বৈপরীত্য, তাই না? এই বড় বড় সংখ্যাগুলোকে যদি একটু অন্যভাবে দেখি, তাহলে ব্যাপারটা আরও মজার। ধরুন, একটা শহরে 30 লক্ষ মানুষ থাকে। পরিসংখ্যান বলছে ওই শহর থেকে প্রতিদিন গড়ে 15 জন মানুষ মারা যাবে। এভাবেই কিন্তু বিশাল সব পরিসংখ্যান আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে। চলুন এবার একটু টাইম ট্র্যাভেল করা যাক। খুব বেশি দূর না, মাত্র কয়েকশো বছর পেছনে। এমন একটা পৃথিবীতে যাব আমরা, যার সংখ্যাগুলো শুনলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় অচেনা মনে হবে। এই স্লাইডের সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? জনসংখ্যা বাড়ার গতিটা দেখুন। পৃথিবীর জনসংখ্যা 100 কোটিতে পৌঁছাতে পুরো মানব ইতিহাস লেগে গিয়েছিল। আর তারপর মাত্র 200 বছরে আমরা আরও 700 কোটি মানুষ যোগ করে ফেলেছি। অবিশ্বাস্য একটা ব্যাপার। আর এই জনসংখ্যা বিস্ফোরণের পিছনের কারণটা হলো মানব ইতিহাসের সেরা অর্জনগুলোর একটা। মাত্র 200 বছরে আমরা মানুষের গড় আয়ু প্রায় দ্বিগুণ করে ফেলেছি। ভাবুন, 35 বছর থেকে সোজা 73 বছর। এক কথায় অসাধারণ। এই তথ্যটা শোনার পর একটু থামতে হয়। ভাবা যায়, অতীতে জন্ম নেওয়া প্রতি 2টি শিশুর মধ্যে মাত্র একজন তার 5 নম্বর জন্মদিনটা পর্যন্ত দেখতে পেত না। এটা ছিল আধুনিক যুগের আগের পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে সাধারণ একটা ট্র্যাজেডি। এখন প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব হলো? মানবজাতি কিভাবে এত কম সময়ে এত বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে কয়েকটি বৈজ্ঞানিক আর সামাজিক সাফল্যের মধ্যে। এগুলোকে মানব ইতিহাসের সেরা জয় বললেও ভুল হবে না। উত্তরটা মূলত 3টে যুগান্তকারী আবিষ্কারের মধ্যে লুকিয়ে আছে। এই 3টে জিনিস আমাদের জীবন আর মৃত্যুর ধারণাকেই চিরদিনের জন্য পাল্টে দিয়েছে। প্রথমটা হলো রোগের বিরুদ্ধে জয়। একটা সময় ছিল যখন গুটি বসন্ত বা পোলিওর মতো রোগের কাছে মানুষ ছিল পুরোপুরি অসহায়। টিকার আবিষ্কার সেই ভয়ঙ্কর রোগগুলোকে প্রায় নির্মূল করে দিয়েছে। আর পেনিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক তো সাধারণ ইনফেকশনকেও আর মারাত্মক হতে দেয় না। দ্বিতীয়ত, অদৃশ্যকে দেখার ক্ষমতা, মানে এক্স রে বা এমআরআই এর মতো প্রযুক্তি। এগুলো আমাদের শরীরের ভেতরে দেখার সুযোগ করে দিয়েছে, ফলে রোগ মারাত্মক হওয়ার অনেক আগেই আমরা তা ধরে ফেলতে পারছি, যা একসময় ছিল একেবারে কল্পনারও বাইরে। আর 3 নম্বরটা হলো আমাদের অদেখা নায়ক, বিশুদ্ধ পানি আর স্যানিটেশন। একসময় কলেরা বা টাইফয়েডের মতো পানিবাহিত রোগে গ্রামের পর গ্রাম সাফ হয়ে যেত। সাধারণ ইঞ্জিনিয়ারিং এই ভয়ঙ্কর চিত্রটাকে পুরোপুরি বদলে দিয়েছে। তো আমরা অতীত দেখলাম, বর্তমানকে জানলাম, কিন্তু এই যে অবিশ্বাস্য গতিতে সবকিছু বদলাচ্ছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য কি বার্তা নিয়ে আসছে? চিকিৎসার পরবর্তী বিপ্লব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর এর নেতৃত্বে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। একটা নতুন ওষুধ আবিষ্কার করতে যেখানে আগে বছরের পর বছর লেগে যেত, এআই এখন সেটা মাত্র কয়েক মাসে করে ফেলছে। আর এর ফল হতে পারে এক কথায় অবিশ্বাস্য। বিজ্ঞানীরা এখন বলছেন, চিকিৎসা বিজ্ঞানের এই যে অসম্ভব গতি, এটা যদি ধরে রাখা যায়, তাহলে আজ যারা বেঁচে আছেন তাদের অনেকেই হয়তো 150 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 150 বছর। তাই আজকের আলোচনাটা শেষ হচ্ছে একটা বেশ বড় প্রশ্ন দিয়ে। আমরা মাত্র 200 বছরে মানুষের গড়ায়ু দ্বিগুণ করে ফেলেছি, যা একসময় অসম্ভব মনে হতো। প্রযুক্তি কি পারবে সেই অসম্ভবকে আবারও সম্ভব করতে? উত্তরটা না হয় ভবিষ্যতের হাতেই তোলা থাক।